আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওতে রাফিকে ভ্যাকসিন দিয়েছে, তারপরে ভ্যাকসিন দেওয়ার পর আমি কি করেছি বিস্তারিত থাকছে ভিডিওতে। আরও আছে আরেকটা জিনিস, সেটাও বলে দিচ্ছি। অনেকে কোশ্চেন করে, একটা কমেন্ট আসছিল আমার, যে কমেন্টটা আমার কাছে একদম অনেক খারাপ লেগেছিল। বাট কিছু খারাপ লেগেছে, আবার কিছু ভাবলাম যে হয়তো বা তার চিন্তা ভাবনা এরকম, তো তার কমেন্টের উত্তরও দিব। অবশ্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন, সেই কমেন্টের উত্তর আমি বলে দেই। সে আমাকে প্রশ্ন করছিল যে তোমরা দুবাই থাকো, তোমরা না খেয়ে থাকো মনে হয়, তো এই জিনিসটার আজকে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা না টেনে পুরো দেখবেন, ঠিক আছে? রাহান হাই বলো, আসসালামু আলাইকুম বলো, এমনি সুন্দর করে বলো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ মামি, ওকে আগে তুমি বলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। এর কথা শুনলে আপনাদের অবাক লাগবে, ও কথা বলতে বেশি ঝামেলা করে। আর এই দেখুন রাফি, টিটি 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 টিটি, রাফিকে কুলে নিয়ে বসে সুন্দর করে দেখছেন। তা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. ট্রে বের করে নিয়েছি মাছের জন্য। এই দেখুন আবার মাছ নিয়ে আসছে, দেখাই। ওয়াও, বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতান ইব্রাহিম, দেখছেন চিক 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 করছে, দেখেন। দেখুন তো এই বিসমিল্লাহ বিসমিল্লাহ করে বের করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ওয়াও, দেখুন একদম তাজা, দেখুন কাঁটাটা দেখলে বুঝতে পারছেন, একদম তাজা। দেখছেন, দেখুন কানসাটা দেখছেন, একদম কিন্তু তাজা। কি বলছে এটা? ওইখানে রাখো, ওই দেখো ফিশ ফিশ, মাশাআল্লাহ অনেক বড় বড় মাছগুলো। কি বলছে দেখছেন, বাদাম। বাচ্চাগুলো যে কি জ্বালান জ্বালায় একটাকে। না যাও, মাছে মাছ খেয়েছে দেখুন, ওই ছাপোনা খাইছে। আচ্ছা, মাছের ভিতরে মাছ খেলে যে মাছটা বের হয়, এটা কি খাওয়া যায়? আমাকে একটু জানাবেন। দেখেন আমি প্রথম কিন্তু বুঝে উঠতে পারিনি, এখন দেখুন দেখো ফিশ খাইছে, দেখো ফিশ ফিশ খাইছে, দেখো দেখছো, দেখো ফিশ ফিশ খাইছে, দেখছো? হ্যাঁ ফিশ খাইছে। কে ফিশ খাইছে? দেখছো তো, তুমি খাইবে ফিশ? দেখছো ফিশও ফিশ খায় ফেলে, দেখছো? এটা ডেঞ্জার, দেখছো? নেক্সট টাইম ডেঞ্জার বিকিয়া, দেখছো? মনিস্টারের মতো ফিশ, মনিস্টার এমনি খায়ালে, মনিস্টার সেম এভাবে খায়ালে, বুঝছো? হ্যাঁ, তুমি কি আর খাইবা, আর ইয়া করবা? No, Ada. See, monster is not monster. It's a rapist. Ada, monster. It's
En det bästa icecream är det. En det bästa faktiskt. Is this now even? No. No, this is what just like. বাস বাস রাহিমের যা কোনো সাউন্ড Oh, mommy. Make two best monster. হ্যাঁ The best monster picks it like. যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো সব সুলতান ইব্রাহিম মাছ। তো এখানে প্রায় 4 থেকে 5 কিলো মাছ আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো সাগরের থেকে ধরা মাছ। তো রায়ান বসেছে, বসে এটা ধরে না, টাচ করে না, দেখুন ও কত ভয় পায়। ও বসছে দেখার জন্য, এটার জন্য। ওই যে ভিতরে যে মাছটা আছে ওইটা নিয়ে ওইটাকে দেখছে। আসলে বাচ্চা মানুষ তো এই মাছ দেখলে অনেক খুশি হয়। আমার মনে হয় বাংলাদেশে ওরকম বেশি মাছ একসাথে দেখলে বাচ্চারা খুশি হয়। আর মাছটা হলো সুলতান ইব্রাহিম, অনেক সুস্বাদু কিন্তু মাছটা আমার অনেক পছন্দ। তো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে শেরি ফিশ, এখন আবার নিয়ে এসেছে সুলতান ইব্রাহিম। তো এই তো ঠান্ডা এসেছে, তো এই মাছগুলো একদম তাজা তাজা আনা হবে। আর এমনি কিন্তু নেস্টোর থেকে আনা হয় সুলতান ইব্রাহিম, তেলাপিয়া, তারপরে হলো শেরি, এই ধরনের মাছগুলো আমরা একটু বেশি পছন্দ করি। ঠিক আছে, মূলত এই কারণে কিন্তু মাছ এত বেশি আনা হয়। আর মাছ খেতে ভালো লাগে, ভাজাই এরকম আস্ত আস্ত। আমি কিন্তু মাছকে কখনো কাটি না, দেখতেই পারছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন। আচ্ছা, তার মাঝে একজনের কমেন্টের উত্তরও দিয়ে দেই, কারণ একজন আপু হয়তো বা ভাইয়া হবে, আমাকে কমেন্ট করছে, তোমরা কি খাও, তোমরা কি রান্না করো না, কিচ্ছু করো না, তোমরা এক আইটেম দিয়ে খাও, আমাদের ঘরে এত এত আইটেম রান্না করা হয়, তোমরা দুবাইতে থাকো, মানে চলো। মানে আমি আর এত বেশি কিছু ভেঙে বলতে চাই না। তো একটা কথা বলি আপনাকে, আর এবং আপনাদের যারা আপনারা এই মাইন্ডের তাদের বলি, আর অনেকে তো ভালো আছেন, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন, মন মানসিকতা অনেক ভালো। আসলে কি একটা কথা বলবো, আমার 4টা ছোট ছোট বাচ্চা, এখানে 3 জন, আরেকজন কিন্তু আরও ছোট। এদের ভিতরে দেখেন তো তফাৎ, এরা কত বড়, এরা কত বুঝদার, আপনারা দেখেন তো, একই বয়সের মনে হচ্ছে না? হ্যাঁ, ওই দেখুন আরেকটা কাঁচা মাছ খেয়ে ফেলতেছে, দেখুন কোনো বুঝো নাই তাদের। তো এই যে 3 ভাই বোন মাছ, একজন তো ধরেই না বয়ে, আর 2 জন, একজন কাঁচা মাছ খেয়ে ফেলতেছে, আরেকজন দেখুন কি করতেছে মাছ দিয়ে। তো এই জিনিসগুলো একটু মাথায় নিবেন প্লিজ, কারণ আমার ছোট ছোট বাচ্চা, আমি যদি একটা ডাল রান্না করি, ডালটা বসিয়ে দিই, বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা রসুনটা কাটবো, ওই টাইমটা পাই না বাচ্চাদের নিয়ে। বাচ্চা যেহেতু আমার ছেলে 2টা একই বয়সী, মেয়েটা তো একটু লড়াই করছে, কিছু নিয়ে ঝগড়া লাগতেছে, বলবে সব সময়, হ্যাঁ সব সময়, কারণ তাদের অ্যাক্টিভিটি করার জন্য আর কেউ নাই, তারাই। তো আমি বাইরে গেলে তখন ওদের একটু খেলাধুলা করে অন্য মানুষের সাথে, তো আমি রেগুলার চাইলেও বাইর হতে পারি না। আর এদিকে দেখতেছেন রাফিকে ভ্যাকসিন দিয়ে আনছি। তো যাই হোক, আমি রেগুলার বের হতে পারি না। তো এই কারণে কিন্তু আমার বাচ্চারাও বের হতে পারে না, কারণ ওদের এমন বয়স হয় নাই যে আমি বলবো একা গিয়ে খেলে আসো, সেই বয়সটা কিন্তু তাদের হয় নাই। তো এই জিনিসগুলো সব মিলিয়ে আপনারা চিন্তা করে দেখেন, আমি ভাতটা বসাই তাতে আমার সমস্যা হয়ে যায়, যে এখন যাবো ভাতটা বসাবো। আমি দিনে একবারই ভাত রান্না করি, বড় পাতিলে রান্না করে ফেলি, দুপুর সকাল সন্ধ্যা যখনই হয় সেটাই খাওয়া হয়। তো এই জিনিসটা একবার চিন্তা করবেন, একটা ভাত বসাতে গেলে মেয়েকে বসাই বেসিনের উপরে, ছেলেকে নিয়ে যাই ওইখানে, তো অ্যাটলিস্ট আমি এত এত তরকারি আইটেম কীভাবে করব বলেন? এমনকি আমার হাজব্যান্ড বাজার আনে না, তাহলে একটা কথা, আমার ঘরে ভরপুর বাজার সদাই সব আসে, আমার ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা নষ্ট হয়ে যাচ্ছে, সবজি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে অনেক কিছু থাকে কিন্তু আমি ইউজই করি না, টমেটো পচে দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, তো এগুলো আমি বের করে করে সাফ করি কয়দিন পর পর ফ্রিজটা। তো মেন কথা হলো এটাই যে আসলে আপনাদের চিন্তা ভাবনা কি, এটা চিন্তা করেন না যে এতগুলো বাচ্চা নিয়ে রান্না বাড়া করে খায়, সেটাই তো বেশি। এমন কমেন্ট কিভাবে করেন যে দুবাই থাকো, তোমরা দুবাইয়ের কি বলবো, এই কথাটা আমি আর বলতে চাই না, যে খাওয়া দাওয়া করো না। আরে ভাই, দুবাই আমার বাচ্চাদের যে প্যাম্পাস কিনি বাংলাদেশে আমার সংসার চলে যাবে, আমি বাংলাদেশ থাকি শুধু প্যাম্পাসের টাকা দিয়ে। তো প্লিজ এরকম ধরনের কমেন্ট করবেন।
আর একটা কথা অবশ্যই বলবো, এমন কোনো কমেন্ট করবেন না কারো মনে ব্যথা দিয়ে, কাউকে হার্ট করেও কথা বলবেন না, কিন্তু কমেন্ট করেন যে আপনি হয়তো আপনার মনে চিন্তা ভাবনা বলতে পারি না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কাউকে ব্যথা দিয়ে কখনো কথা বলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে অনুরোধ করব প্লিজ ব্যথা দিয়ে কমেন্ট করবেন না, দুঃখ দিয়ে কমেন্ট করবেন না। আসলে দেখুন, আমরা যেহেতু দুবাই থাকি, খাবারের কোনো অভাব নেই, কিন্তু আমি বললাম তো যে টাকার প্যাম্পাস কিনি বাংলাদেশে আমাদের অনেক ভালোভাবে সংসার চলে যাবে, বাট এখানে রান্না বাড়া করা, খাওয়া দাওয়া অনেক ঝামেলা বাচ্চাদের নিয়ে। ইনশাল্লাহ বাচ্চারা বড় হয়ে গেলে হয়তো অনেক ধরনের আইটেম করতে পারবো, বাট এখন একটা যদি কিছু করি, একবার বাচ্চার কাছে আর একবার মানে দুটো একটা চাল নিই, নেওয়ার পর আবার গিয়ে বাচ্চাদের দেখি বাচ্চারা হয়তো কোনো কিছু করতেছে, আবার চালটাকে ওয়াশ করি, করে আবার রেখে যাই, এরকম করে করে রান্না করতে হয়। যাই হোক, তো এই তো দেখতেই পাচ্ছেন রাফিকে টিকা দিছি। আগেরটা কিন্তু মানে কি বলে, আগের ব্যান্ডেজটা অনেক তাড়াতাড়ি ইজিলি খুলে ফেলতে পারছি, কিন্তু এখন এটা দেখুন চামড়ার সাথে লেগে গেছে। দেখুন বাচ্চা কীভাবে লড়ে উঠছে বারবার। তো আমি যেটা করি, বাচ্চাকে টিকা দিয়ে আনার পর, মানে ভ্যাকসিন দিয়ে আনার পর ডাক্তার বলে দিছিল যে একটু বরফ ডলে দিতে আর অ্যাডল খাইয়ে দিতে, একটু অ্যাডল খাইয়ে দিতে। তো আমি কি করি, বাচ্চাদের ঠিক দেখুন লাল হয়ে গেছে, উঠাতে পারছি না, আমি কি করি ঠিক বাচ্চাদের অ্যাডল খাইয়ে দিই আর বরফ দিয়ে এটাকে অনেক সময় ডলি। আমার ওই রানটা হয়ে গেছে, এখন আমি এই রানটা ডলতেছি যেখানে ভ্যাকসিন দিছে। তো পোলিও খাওয়ায়, মানে যেটা মুখে দেয় ওইটাও খাওয়ায়, 2 রানে 2টা টিকা দেয় 3 মাসের বাচ্চাকে। তো আমি 3 মাস থেকে ওদের যত টাইম হয় তত টাইমে আমি কী করি, যতবার টিকা দেওয়া হয় ততবারই আমি কী করি, বরফ ডলি ভালো করে, বেশি করে, তারপরে গিয়ে আমি ওদের অ্যাডলও খাইয়ে দিই। ও যেহেতু ঘুমাচ্ছে, তো আমি অ্যাডলটা এখন দিচ্ছি না, আগে বরফটা ডলে দিচ্ছি ভালো করে। তো বরফটা ডলে তারপর আবার হাত দিয়েও কিন্তু এটাকে ম্যাশ করে দিতে হবে, তাহলে কি হবে, ওর শরীরে ব্যথা থাকবে না, এই কারণে জ্বর আসবে না, নাহলে কিন্তু বাচ্চাদের জ্বর চলে আসে। তো অনেকেই কিন্তু এটা জানেন না, তাই যাদের ছোট বাচ্চা হবে কি হয়েছে তারা অবশ্যই কিন্তু এভাবে করে বরফ ডলবেন। আগে বরফ রেখে যাবেন ফ্রিজে, কি ঠান্ডা পানি নিয়ে কাপড়ের সাহায্যে এটাকে করতে পারেন, যেটাই করেন, কিন্তু এটা অনেক দরকার, তখন কি ওর জ্বর আসবে না। আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ কখনো জ্বর আসে না, আমি এই কাজটা করি, এটা আমি অনেক সময় নিয়ে করি যেন ওদের জ্বর না আসে। তো এখন রাফি দেখুন আবার ঘুমাচ্ছে মাশাল্লাহ করে, আর আমি কিন্তু ওকে ডলে দিচ্ছি আর ঘুমোতো বলতে পারছে না। তো সকালবেলায় কিন্তু রাব্বু নিয়ে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তো ফাইনালি ওর ভ্যাকসিন হয়ে গেল আরেকটা, প্রথমটা একটা দিয়েই দেয়, পরে আবার দেওয়া হলো। তো প্রায় 1.5 বছর 18 মাস পর্যন্ত ভ্যাকসিন দিতে হয়। তো এই আর কি। তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই ভ্যাকসিন দিয়ে কিন্তু করবেন, বরফ দিয়ে ডলে দিবেন ভালো করে, আর একটু অ্যাডল খাইয়ে দিবেন ব্যথার ওষুধ। তো এই দেখতে পাচ্ছেন এখানে একটু রক্ত এসেছে, তো 2 রানে দিয়েছিল, তো আমি বোটে নিলাম আপনাদের সাথে শেয়ার করি। একটু রক্ত বের হয়েছে, আসলে আমি এগুলো দেখতে পাই না, আমার অনেক কষ্ট লাগে। আগেরটা দিয়েছে তখন ওর বাবা ছিল, আর এখন দিয়েছে এখন ওর বাবা ছিল। যখন ফার্স্টে হয় তখন ও নিয়ে যায়, যে ওর বাবাই যায়, আমি কিন্তু কখনো সামনে থেকে ভ্যাকসিন দেওয়া দেখতে পারি না, কারণ আমার অনেক ভয় লাগে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাচ্চার 2টা ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলো। আয়সার আছে আর একটা বাকি, ওকেও নিয়ে যাবে। তো এই তো যাই হোক, তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, সবার জন্য। আর এটাই বলবো, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন। আর এই দেখুন আয়সা ঘুমাচ্ছে, এদিকে রাফি রায়হান ঘুমোচ্ছে। আর সকালবেলা নিয়ে গেছে তো ওর বাবা, তো আর কি আমি কিন্তু যাই নাই, আমি বাচ্চাদের সাথেই ছিলাম। আমাদের পাশেই আছে, বেশি দূর না, 5 মিনিট লাগে হেঁটে গেলে। তো হেঁটে গিয়ে নিয়ে দিয়ে এসেছে ভ্যাকসিনটা। আর রাফি ঘুমাচ্ছে, আর এই দেখুন নখ কি বড় বড় হয়েছে, আজকে নখগুলো কাটবো আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর এই তো 3 মাসের বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর আমি কি করলাম, কি কারণে জ্বর আসলো না, সব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে আর আপনাদের কাজে আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার মতো কিন্তু ভুলবেন না, অবশ্যই এইভাবে করে বরফ ডলে দিবেন। আমি এখনও ডলছি, এই রান ওই রান দুটোটা ডলছি যেন ওর জ্বর না আসে। তো এইভাবে করলে কিন্তু বাচ্চাদের জ্বর আসবে না।